আজকে রেডি হচ্ছি আমার লাইফের শ্রেষ্ঠ বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। সেটা কার বিয়ে তোমরা গেস করতে পারছো? আর সবাই বলছে আমি নাকি আজকে 25 থেকে 30 হাজার টাকা দামের লেহেঙ্গা পরেছি। কত টাকা দামের লেহেঙ্গা পরলাম আর কয় কিলো সোনার গয়না দিয়ে নিজেকে সাজালাম, আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমাকে সাজগোজ করা দেখলে যারা যারা খুশি হও তাদের মনটা আজকে ভীষণ খুশি হবে, কারণ আজকে আমি ভীষণ খুশি মনে সাজগোজ করছি। কারণ আমার ছোট্ট বোন, যে আমার থেকে মাত্র 4 বছরের ছোট, তার বিয়ে হচ্ছে। আমার বিয়ে তো হয়ে গেছে 7 বছর। আমার বিয়ে 7 থেকে 8 বছর পরে তার আজকে রেজিস্ট্রি বিয়ে হচ্ছে। বিয়ে নিয়ে সব মেয়েদেরই অনেক স্বপ্ন থাকে। আমার সময় কিন্তু স্বপ্ন দেখলেও স্বপ্ন সফল করার মতন সাহস ছিল না, বাট আমার বোন প্রচুর সাহসিকতার সাথে প্রেম করে বিয়েটাকে পূর্ণতা দিই। যাকে যাক, জ্ঞানের কথা অনেক দিয়েছি, এবার কিছু বিজ্ঞানের কথা বলি। সেটা হলো এই দেখতে পাচ্ছ মুখে আমি মেকআপ করছি। মেকআপ কিন্তু কোনো সময়ই ফেস ওয়াশ করেই তোমরা করবে না। মেকআপ করার পরে অবশ্যই কিন্তু টোনিংটা করা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমি মুখে অ্যাপ্লাই করেছি প্রাইমার। খুব বেস্ট কোয়ালিটির প্রাইমার যে অ্যাপ্লাই করতে হবে এরকম কোনো ব্যাপার, যার যেমন সামর্থ্য সে সেরকম প্রাইমার ইউজ করলেই হবে। প্রাইমার যার কেনার ক্ষমতা নেই সে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে হবে। মেন বেসিক ব্যাপার যেটা, আমরা যে ফেস ওয়াশ করছি, ফেস ওয়াশ করার পর আমাদের স্কিনের যে এক্সেসিভ অয়েল, ডার্ট, পলিউশন সেগুলো তো সব চলে যাচ্ছে। তাই স্কিনের যে নিজস্ব ময়শ্চার সেটাকে লক করার জন্যই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা হয়। প্রচুর কমেন্ট আসছে যে প্রিয়াঙ্কা তুমি যে লেহেঙ্গাটা পরেছো এই লেহেঙ্গাটার দাম কত? তোমাদের কার কি মনে হয়? একজন বলছে 25,000, একজন বলছে 15,000। বাপরে বাপ, আমি তো শুনে অজ্ঞানী হয়ে যাচ্ছি। তোমাদের মনে হয় এই লেহেঙ্গাটার দাম অত হতে পারে? আর আমি এত টাকা খরচ করব, তাও আবার জামা কাপড়ের উপর? করবো, ইনভেস্ট তো অবশ্যই করবো। পূজার যখন মেন রিসেপশন হবে তখন। পূজার কিন্তু মেন যে বিয়েটা হবে সেই বিয়ের ডেট এখনো ফাইনাল হয়নি। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি এবং প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি ফলো করে দিও। অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউবেও চ্যানেল আছে যেটার নাম হলো প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। অ্যান্ড ইউ নো হোয়াট, ওখানে কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর এখানে দেখতে পাচ্ছ আমার হেয়ারটাও আমি করে নিয়েছি। যে মেকআপ আর্টিস্ট এসেছিল সেও নিজে বলছে যে তুমি নিজের মেকআপ নিজে আর নিজের হেয়ার নিজে এত সুন্দর করলে দেখে অবাক লাগছে। অবাক হওয়ার কিছু নেই, তোমরাও যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। সব জিনিস করার জন্য কিন্তু সাধ্য সাধনা করতে হয় না, মনের ইচ্ছাটাকে জাগ্রত করতে হয়। এই যে আমি এত গয়না কিনি, এত জিনিসপত্র জামা কাপড় কিনি, এটা নিয়েও কিন্তু লোকে কম কথা বলে না। অ্যাকচুয়ালি গয়না বানানো আমার নেশা বা পেশা নয়, গয়না বানাতে আমার ভালো লাগে। গয়না পরলে আমাকে লোকে দুটো ভালো কথা বলে, এটার জন্য কিন্তু আমি গয়না বানাই না। গয়না বানাতে এবং সেটাকে সঞ্চয় করতে, সেটাকে সুন্দরভাবে পরতে, এটাই আমার ভালো লাগে। কারো প্রশংসা পাওয়ার জন্য বা কাউকে জ্বালানোর জন্য, জেলাস ফিল করার জন্য আমি কিন্তু গয়না বানাই না। আর গয়না কিন্তু আমি আজকে থেকে বানাচ্ছি না। যখন আমি ছোট ছিলাম তখনও আমার এত গয়না ছিল না, আর এখনও কিন্তু আমার হ্যাবক কোনো গয়না নেই। আমার থেকে অনেক অনেক মানুষ রয়েছে যাদের অনেক 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 গয়না রয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাই। আর এখানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু নতুন একটা কানের দুল আমি ট্রাই করেছি। এটা কিন্তু মতির কানের দুল রয়েছে। আর এই কানের দুলটা দুপুরবেলা পূজা পড়েছিল। আমি এবং পূজা দুজনই দুটো পেয়ার কিনেছিলাম, বাট আমার পেয়ারটা সামহাও আমি খুঁজে পাচ্ছি না। পূজা যেটা দুপুরে পড়েছিল সেটাই আমি ট্রাই করেছি। এবার কিছু নতুন গয়না তোমাদেরকে দেখাবো। যেমন এই যে দেখতে পাচ্ছ